বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এটা দুধেশ্বর চাল নিয়েছি, তো আমি এর চালের আজকে ফ্রাইড রাইস বানাবো। তো এর জন্য লাগছে আমার বিনস নেই, তাই গাজর নিয়েছি আর বরবটি নিয়েছি, কাজু কিশমিশ আর অন্নপূর্ণা পাতা। তো প্রথমে ভাতটা আমার হয়ে এসছে। তো এই যে অন্নপূর্ণা পাতাটার কথা বলছি, এটা ভাতের মধ্যে দিলে পুরো গোবিন্দভোগ চালের মতন গন্ধ ছাড়ে। তো আমি তার জন্যে ভাতের মধ্যে দিয়ে গড়িয়ে নেব। এটা নামানোর আগেই দিতে হবে। তো আমার হয়ে গেছে ভাতটা। এবারে আমি একটা কড়াই বসিয়ে গরম করে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা বড় পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি। তো যেই তেলটা আছে ওই তেলের মধ্যে আমি গাজর অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। এই দুধেশ্বর চালের ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার করে খেয়ে দেখবেন। বাসমতি চাল তো সবার ঘরে সব সময় থাকে না, তো তার জন্য ঘরোয়া চাল দিয়ে করে খেয়ে নিতে পারেন। কিন্তু এই অন্নপূর্ণা পাতাটা থাকলে মনে হবে না যে আপনি ঘরোয়া চাল দিয়ে ফ্রাইড রাইস খাচ্ছেন, মনে হবে যেন বাসমতি চালের ফ্রাইড রাইস খাচ্ছেন। তো আমার দেখুন গাজরগুলো ভেজে তুলে নিয়েছি। আমি বরবটিগুলোকেও নুন দিয়ে ভেজে নেব। আমার কাছে বিনস ছিল না, তাই আমি বরবটি নিয়েছি বিনসের বদলে। তো আমি এখানে ফ্রাইড রাইসে অনেকে কাঁচা কিশমিশ দেয়, কিন্তু আমি এখানে হালকা একটু ভেজে নিয়ে দেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে কিন্তু অনেকটা তেল আছে, আমি এই তেলে রান্না করব না, তেলটা পুরো গড়িয়ে নেব। তো আমার পুরো তেলটা আমি গড়িয়ে নিয়েছি। এবারে সব সবজিগুলো একসঙ্গে কড়াইতে ঢেলে দেবো। দিয়ে এবারে যেই ভাতটা করে রেখেছিলাম, ভাতটা পুরোটাই ঢেলে দিচ্ছি। দিয়ে এবারে পরিমাণ মতন দিচ্ছি আমি চিনি। তা আমি এখানে 2.5 চামচ মতন চিনি নিয়েছি আর 1 চামচ মতন নুন দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে, মনেই হচ্ছে না যেটা ঘরের চালের ফ্রাইড রাইস। তা আমি এখানে 1/2 চামচ মতন গরম মশলা দিয়েছি আর 1 চামচ ঘি। এই ঘিটা আমি নিজে বাড়িতে বানিয়েছি দুধের সর দিয়ে। আর যেই বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। আপনারা অনুরোধ করছি, আপনারা একবার বাড়িতে এইভাবে করে দেখেন। যদি অন্নপূর্ণা পাতাটা থাকে তো একবার এইভাবে রান্না করে দেখবেন, না থাকলেও কোনো অসুবিধে নেই। এই ঘরের চালের ফ্রাইড রাইসটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিয়েছি। এবারে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও এরকম ঘরোয়া রান্না নিয়ে আসতে পারি। ধন্যবাদ।